বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিষ্ঠা দিবস পালিত হলো আজ কোচবিহার দেবীবাড়ি সংলগ্ন দেবী নিয়োগী পার্টি অফিসে। এদিন সকালে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা দিবসের শুভ সূচনা করেন সমিতির প্রবীণ শিক্ষক অমল চৌধুরী। এদিন এই পতাকা উত্তোলনের পর কি জানান সমিতির কোষাধ্যক্ষ, শুনে নেওয়া যাক। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির কোচবিহার জেলা শাখার প্রতিষ্ঠা দিবস 54তম। আমাদের 1977 সালে সমিতির সৃষ্টি হয় কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। প্রতিষ্ঠা দিবস 30শে আগস্ট। সেই দিন থেকে আমরা প্রতিষ্ঠা দিবস জেলায় পালন করে থাকি, প্রত্যেকটা জেলায় পালিত হয়। তাই আজকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমাদের এই দিনটি পালিত হবে। যেমন আজকে পতাকা উত্তোলন হয়ে গেল, বাল্যদান হবে, এরপরে নানান অনুষ্ঠান, একটু ছোটোখাটো আলোচনা চক্র ব্যবস্থা আছে অফিসে, সেই আলোচনা চক্র হবে। সেই আলোচনা চক্রের মধ্যে সমিতির যে অতীত দিনের যে ইতিহাস, সেই ইতিহাস নিয়ে ব্যাখ্যা করা হবে যে সমিতিটা কোন মুহূর্তে কী অবস্থায় শিক্ষকদের জন্য শিক্ষা এবং শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে এই সমিতির সৃষ্টি। দলমত নির্বিশেষে এই সংগঠন বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে উঠে আসছে, তার কি সাহিত্য প্রতিষ্ঠিত এখনও চলছে এবং থাকবেই। শুধু শিক্ষকদের জীবনিকার জন্য নয়, শিক্ষাকে প্রতিষ্ঠিত করার জন্য এই আন্দোলন এবং সামাজিক প্রক্রিয়ার জন্য সংগঠন বিভিন্ন সময় আন্দোলন করে থাকে। আজকের এই প্রতিষ্ঠা দিবসে আমাদের এই শপথ নিতে হবে। এই শপথ নিয়ে আজকে আমরা কী করব, যাতে সমাজে অন্যায় ন্যায় বিচার যাতে পায় সমাজ, তার জন্য যে আন্দোলন করতে হয়, সেই আন্দোলনের পাশেও শিক্ষক সমাজ, বিশেষ করে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি থাকবে। ওটা নক্কারজনকের ভাষা নেই বলার, যে এত জঘন্যতম এটা এই আরজিকর ঘটনায় যে ঘটনাটা ঘটেছে, এটা আমরা মনে করি দ্রুত তদন্ত করে এর বিচারটা হওয়া উচিত। এই বিচারের জন্য সরকার পক্ষকে এবং সিবিআইকে দায়িত্ব দেওয়া আছে। সিবিআই এবং সরকার পক্ষকে এর যে চেষ্টা করে যত তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে এর একটা সুরা হওয়া উচিত এবং বিচার যাতে ধর্ষিতার বাবা মা বা সমাজ বিচার পায়, তার জন্য আমাদের লড়াই চলছে, লড়াই চলবে। এটা তৃণমূলের তো রাজনৈতিক ফায়দা করার কৌশল। নাহলে একটা জিনিস উদাহরণ দিই আমি, কোন আমলে কী হচ্ছে না আছে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রে, সেইটা টেনে নিয়েছি পশ্চিমবাংলায়। আমাদের বাংলা কুলুষিত করব, সেটা তো আর হয় না, সেটা কোনো তো কাম্য নয় আমাদের। সে অবস্থা যাতে না হয়, তার জন্য ওদের যদি কৌশল না থাকে, তাহলে আমরা 14 তারিখ ঘটনা, 9 তারিখের ঘটনা, 14 তারিখ কী ঘটনা ঘটলো, তাদের পুলিশের সামনেই ওখানে ঘটনা ঘটলো, ভাঙচুর হলো, পুলিশ লুকিয়ে থাকলো, হ্যাঁ, ঘর ভাঙা হলো। এটা কার ইন্ধনে? সরকারের যদি ইন্ধন না থাকে তাহলে তো এটা হতে পারে না। এতেই তো প্রমাণ পাওয়া যায় যে তাদের কথা যে ভেক তৃণমূলের কথা, সেটা সঠিক নয়। এতেই তো তাদের কার্যকলাপ, তাদের কিসের দ্বারাই তো প্রমাণিত। বাম সরকার কটাক্ষ করছে বাম সরকারকে, সেই জন্য তো জনগণ বাম সরকারকে বাদ দিয়ে পশ্চিমবাংলায় একটা উন্নততর সরকার নিয়ে এসছে। সেই উন্নততর সরকারও তো সেই আরও জঘন্যতম, বামের চেয়েও আরও জঘন্যতম কাজকর্ম করতেছে। এটা দেখাই যাচ্ছে, জনগণ দেখছে।